আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম পুরো সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুক। তো সরস্বতী পুজো তো সামনেই চলে এসেছে, আর সরস্বতী পুজো মানে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, সেই দিন সবাই সেজে উঠবে একদম হলুদ বলো, মানে সবাই শাড়ি পরে দারুণ সুন্দরভাবে সেজে উঠবে। তো কীরকম সিম্পলভাবে মেকআপ করলে ভালো লাগে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আজকে একদম সিম্পল একটা লুক দিচ্ছে সরস্বতী পুজোর। তো যাই হোক, মেকআপ তো সবাই আমরা করি কম বেশি, কেউ করি না এমন কোনো কথা না। কারোর বাড়ি মেকআপ নেই সেটাও একদম বড় কথা না। পুরো 10 টাকায় মেকআপ একদম কমপ্লিট। তো যাই হোক, একটার পর একটা দিয়ে দিচ্ছে, মুখের উপরে অ্যাপ্লাই করছে। প্রথমে দিয়েছিল মেকআপ, তো পিকচার মিকচার কী কম নেই জানি না, আর যেহেতু আমি ব্যবহার করি না অত কিছু আমি জানি না। তো মেয়ে ব্যবহার করে, ওই জন্য ও বলতে পারবে সবগুলো সাজিয়ে গুছিয়ে। আর আমি তো দেখছিলাম, আর এদিকে আমার ভাগনা ওকে বড্ড ডিস্টার্ব করছিল। ও হচ্ছে পাশে থেকে দেখছে যে কেমন সাজছে, আর এগুলো দিয়ে দিচ্ছে একদম সুন্দর করে। সিলার না কি বলে তাই দিয়ে দিচ্ছে। আর যেহেতু আমার মেয়ে ভুরু তোলে না, ওই জন্যে ভুরুগুলো একদম চওড়া যাতে না লাগে সেই হিসেবেই কিন্তু একদম কনসিলারগুলো কন্ট্রোল করছে। আর তারপরে কিন্তু একদম পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেলে এখানটায় দিচ্ছে ফেস পাউডার। তো ফেস পাউডার একটু অ্যাপ্লাই করে নিচ্ছে চোখের নিচে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো সরস্বতী পুজো সবসময় সিম্পল সাজটাই ভালো লাগে, বেশি হিজিগিজি ভালো লাগে না। আর ঘরে থাকার জিনিস দিয়েই কিন্তু আজকে তোমাদের কাছে ছোট্ট একটা মেকআপ লুক দিল। কারণ যেহেতু ও তো আমার মেয়ে, যেহেতু মেকআপের কাজ কিছুই জানে না, তো যেমন পারে তেমন। আর ওর কাছে বেশি প্রোডাক্টও নেই, যে কটা ঘরে আছে তো সে কটা দিয়েই কমপ্লিট করছে কাজ। তো এবার ভুরুতে একটু দিয়ে দিচ্ছে কালি, ভুরুটা কালো কালো লাগবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে চলছে সাজগোজ। আর আমি করছিলাম রান্না, আমি এখানে অবশ্য ছিলাম না। আর এখানটায় ভয়েসটা আমি দিচ্ছি, আমার মেয়ে ভয়েস দিতে চায় না ওই জন্যে। আর এই দেখো আমার ভাগনা রয়েছে কিন্তু ঘরে, তো ওরা দুটো বদমাইশি করতে করতেই সাজগোজ হচ্ছিল। আর আমাদের থেকে এখন আমাদের ছেলে মেয়েদের সাজটা বোঝে বেশি, সাজে বেশি, যেটা আমাদের এখন অতটা বোঝার বয়স আর নেই। আর আমরা অতটাও সাজের সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, এটাই হচ্ছে। তো দেখো চোখে এবার দিয়ে দিচ্ছে আইশ্যাডো। আইশ্যাডো দিয়ে বেশ চোখটা সুন্দর করে নিচ্ছে একদম পুরো। দেখো ব্রাশ দিতে দিতে আবার আঙুল দিয়ে আবার হচ্ছে চোখটাকে করছে। তারপরে হাইলাইটার নিচ্ছে। আর এই হাইলাইটারটা একদমই খুব একটা ভালো না, যে কিনেছিলাম তো। আর এইসব সম্বন্ধে বললাম না, আমাদের অত আইডিয়া নেই মেকআপ। আর এগুলো কোন জন্মে কিনেছি আমাদের নিজেদেরও মনে নেই। এরকম মানে মেকআপ তো খুব একটা করা হয় না, আমিও করি না, মেয়েও করে না, যার জন্যে হচ্ছে সব পড়ে থাকে। আর যখন কোনো অনুষ্ঠান বাড়ি যায় তখন একটু করা হয়, আর যখন স্কুলে অনুষ্ঠান থাকে তখন, তাছাড়া কিন্তু আর মেকআপ করা হয় না। তো দেখো এবার চোখটাকে খুঁচিয়ে দিচ্ছে কাঠি দিয়ে সুন্দর করে, আর দেখাচ্ছে দেখো এইভাবে করছে, আর কাজল পড়ছে, আর আমার ভাগনা হাসাচ্ছে। দেখো কাজলটা পরা কমপ্লিট হয়ে গেছে, চোখ দিয়ে ওয়াটার বেরোচ্ছে। তো কারোর যদি ওয়াটারের প্রয়োজন হয় আমার মেয়ের কাছে চলে আসতে পারো বালতি নিয়ে, বালতি ভর্তি ওয়াটার ফ্রি দেবে। তারপরে ওগুলোর আবার ঘেটে ঘেটে দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমাকে একদিন এরকম ঘেটে ঘেটে দিয়েছিল, তো আমার একদম চোখ দুটো ষাঁড়ের মতন লাগছিল, একদম এত বাজে লাগছিল। তো একদম পুরো অল্প জিনিস দিয়ে কিন্তু ঘরে বসে মন চাইলে কিন্তু দারুণ সুন্দরভাবে মেকআপ করা যায়। তো এবার দিয়ে দিচ্ছে আইলাইনার। বাবা, এটা হচ্ছে চোখের উপরে লেখা। পড়াশুনোর জন্যে খাতা কলমে লিখি, এবার কিন্তু চোখের উপরে লেখা হবে, লম্বা দাগ টানা হবে তো চোখের উপরে। তো চলো এবার চোখটাকে কত সুন্দরভাবে হচ্ছে চোখটাকে কি বলবো সাজায় সেটাই দেখা যাক। তো
তো চোখটা একদম পুরো কমপ্লিট মনে হচ্ছে, আমি তো অতটা বুঝতে পারছি না, কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু মাস্কারা দিচ্ছে, মাস্কারা দিলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চোখগুলো দেখিয়ে দিচ্ছে, দেখো চোখগুলো মোটা মোটা করে দেখিয়ে দিচ্ছে, কমপ্লিট হয়ে গেছে বলে দিচ্ছে। তো আবারও কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছে একটু ফেস পাউডার, ফেস পাউডার দিয়ে একটু, ওরও স্বপ্ন মানে পড়াশুনো করবে, পড়াশুনোর অতটা ওর মন নেই, কিন্তু বড় হয়ে ওর ইচ্ছা আছে যে মেকআপ নিয়ে কিছু একটা করবে, মেকআপের উপরে ভীষণ ঝোঁক। তো যাই হোক, ও মেকআপের ভিডিও দিতে বললে আমার থেকে আগে ও দৌড়োয় যে আমি মেকআপের ভিডিও আমি দেবো, তোমার দিতে হবে না। তো যাই হোক, মেয়ে আজকে মেকআপের ভিডিওটা দিয়ে দিচ্ছে, যেহেতু সামনে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোয় কেমন সাজবে সেটা কিন্তু আগে থেকে তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছে। তো শাড়িটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আর বাদ বাকি সাজগোজ সবই একরকম চলবে। এবার আরেকটা আইশ্যাডো প্যালেট নিয়ে বসেছে, আর এটা দিয়েছিল আর মাসিমণি বার্থডেতে, তো বার্থডেতে ওকে দিয়েছিল। তো এবার এখানটাও সুন্দর সুন্দর হাইলাইটার আছে, তো এখান থেকে হাইলাইটারগুলো দিয়ে নিচ্ছে। আবার এখানে চলে এলো হাইলাইটার নিয়ে, নাকের উপরে একটু চকচক করবে, মানে কিসের মতন, ডায়মন্ডের মতন না হোক, সোনার মতন। আর এদিকে ঘরে চলছে দেখো টিভি, মানে গানের ভিডিও চলছিল, গান চলছিল। তো সন্ধে হলে ঘরে বসে যায় একদম আড্ডার একটা মানে ক্লাব ঘর হয়ে যায়, আমার ঘরটা পুরো আড্ডার জায়গা হয়ে যায়। তো সবাই মিলে এখন সাজগোজে রেডি আছে, আমি আছি রান্নায় ব্যস্ত, সন্ধ্যের টিফিনে ব্যস্ত। তো আজকে যেহেতু মেয়ের পড়াও ছিল না, আর এখনও তো স্কুল সেভাবে শুরু হয়নি, তো চলছে একদম। তো আমি ওকে বলেছিলাম যে আমি দেবো কি, বলছে না তোমার দিতে হবে না, আমি দেবো, তোমাকে মেকআপের ভিডিওটা দিতে হবে না। তো এইভাবে কিন্তু একদম মেকআপ পুরো কমপ্লিট করছে, কি কি দিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, আর অতগুলো বলতে পারছি না। একটার পর একটা আটা ময়দা মুখের উপরে সাপটাচ্ছে, তারপরে লাস্টে ওই যে ফিকচার না মিক্সচার বলে, এটা আমি বুঝি না, তো এটাকে দিয়ে দিচ্ছে। চোখটা যাতে বাদ রেখেছে, কালিগুলো ঘেটে একদম পুরো কালো কালো হয়ে যাবে। তারপরে এখানটা নিয়ে নেবে লিপস্টিক, 2টা লিপস্টিক নিয়েছে, 2টা লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে এবার অ্যাপ্লাই হবে, মানে ঠোঁটটাকে এবার কালার করে দেবে, কিন্তু দারুণ সুন্দরভাবে ভাবে। ঠোঁটটা তো বাজে লাগছে, ঠোঁটটাকে কালার হবে এইবার দেখো। তার আগে ঠোঁটটা এরম এরম করে দেখিয়ে দিচ্ছে যে দেখো আমার ঠোঁটটা কীরকম। তো এবার কিন্তু ঠোঁটটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বেশি বাকি নেই। এবার এর উপরে আবার কী রং দেখি অ্যাপ্লাই করে, আমি খালি দেখতেই থাকি, মানে এই যে মেকআপটা যখন করেছে আমি ছিলাম না সামনে, তাই জন্য গুছিয়েও অতটা ভালোভাবে বলতে পারলাম না, দেখছি আর বলছি। তো যাই হোক, মুখের একদম পুরো মেকআপ কমপ্লিট। এবার চুলটাকে কি করবে দেখা যাক, তারপরে এবার তো ড্রেস চেঞ্জ হবেই, শাড়ি পরবে, চোখটা এইভাবে। তো এই দেখো বন্ধুরা, একদম সেজে গুজে মা সরস্বতী এসে গেছে। তো মা সরস্বতী পুজোর দিন বেরোবে এইভাবে। তো যার যার সাজার ইচ্ছা আছে, মানে যেমনভাবে সরস্বতী পুজোয় ঘোরার ইচ্ছা আছে, তো ফাইনালি এরকম একটা মেকআপ করলে দারুণ সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, টাটা।